বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আটকে দিল। ফায়ার সার্ভিসের 50 মিটারের মধ্যেই 3টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। বাংলা সিনেমায় যে দৃশ্য আমরা আগে দেখতাম সেই দৃশ্যের বাস্তব রূপ যেন নিল মাধবদীর খনমর্দির এলাকায়। প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছেন সাজ্জাদ নামক এক প্রেমিক। অন্যদিকে প্রেমিকার বাড়িতেও ভাঙচুর এবং অগ্নিসংযোগ। নরসিংদীর মাধবদী থানাধীন খনমর্দি এলাকায় এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যা আনুমানিক 6টায়। স্থানীয়রা জানান, খনমর্দি মোড় এলাকার মাহাতাব হোসেনের ছেলে সাজ্জাদের সাথে ডাক্তার আমির হোসেনের মেয়ে ফারজানার প্রেম ঘটিত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে গতকাল সন্ধ্যায় ডালিমের গ্যারেজের সামনে সাজ্জাদের উপর অতর্কিত হামলা চালায় কতিপয় 7 থেকে 8 জন লোক। ধারালো অস্ত্র দিয়ে সাজ্জাদকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাইম হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাজ্জাদের উপর এই বর্বরোচিত হামলার খবর ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পাল্টা আক্রমণ হিসেবে সাজ্জাদের পক্ষে ও বিক্ষুব্ধ জনতা রাত 7:15 নাগাদ ডাক্তার আমির হোসেনের বাড়িতে চড়াও হয়। সেখানে তারা ব্যাপক ভাঙচুর চালায় এবং এক পর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে ডাক্তার আমিরের একতলা পাকা ভবনের আসবাবপত্র সহ বাইরের একটি টিনশেড ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। হামলা থেকে বাদ যায়নি সাজ্জাদের প্রেমিকার চাচা আবু কালাম ও আবু সিদ্দিকের বাড়িও। সেখানেও চলে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। আলামিনের বোন আমার ভূতের লগে সম্পর্ক করে, তখন একবার আইছিল নেতাকর্মী মাধ্যমে আমি মাইয়া দিয়ে দিছি নেতাকর্মীরা। পরের ভিত্তিতে আবারও মাইয়া আইছে গতকালকে রাত্রে, আমিও নেতাকর্মীর মাধ্যমে আমি মাইয়া দিয়ে দিছি। নেতাগুলোকে ওয়াদা দিয়ে গেছে আমার ভূতের উপর কিন্তু প্রচার করতো না। আমার নামে যে মামলা করছে মামলা তুলে লাইব, তারা আর কিন্তু অভিযোগ কিন্তু করতো না। এই বিষয়ে কইয়া নেতাগুলার মাইয়া নিয়ে আজকে বিকেলবেলা বৃষ্টির বেলা আমার ছেলে বাসাতে বাড়ি একটা বাসের দোকানও বই রয়েছে বাড়ির পাশে, এই দোকানও সন্ত্রাস ভাড়া করে আইনা আমার ফুলারে কোবাই আহত করছে। তো আমরা যখন আমাদের পার্শ্ববর্তী আগুন আমরা দেখতে পেয়েছি এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা যখন মুভ করব গাড়িটা বের করার সময় কিছু উশৃঙ্খল জনতা লোকজন এসে আমাদেরকে অবরুদ্ধ করে রাখে। তো আপনারা ভিডিও ক্লিপ এগুলো দেখেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যখন আমাদেরকে অবরুদ্ধ করে রাখে, আমরা এখানকার থানার ওসি সাহেবকে ফোন করলাম যে আমাদের এখানে এই অবস্থা, আপনি তাড়াতাড়ি পুলিশ ফোর্স পাঠান। উনি তড়িৎ গতিতে পুলিশ ফোর্স পাঠানোর পরে আমাদের এখানে পুলিশ ফোর্স আসলো। আসার পরে ওনারা বললো যে ঠিক আছে আপনারা এখন বের হন। আমরা গাড়ি নিয়ে বের হয়েছি, গেট পার হব, এই অবস্থা নিয়ে পুলিশের উপস্থিতিতেই আরো একটা দল মহিলা থেকে শুরু করে কিছু লোকজন ভিতরে এসে আমাদের গেটটা ভেঙে ফেলে ধাক্কাধাক্কি করে, এবং পুলিশ কিছু লোক ভিতরে চলে আসলো। তো আমরা এখানে দাঁড়িয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা এরকম করতেছেন। ওনাদের একটাই উদ্দেশ্য ছিল যে এখানে কোনো অবস্থায় আগুন ধরাতে আপনারা বের হতে যেতে পারবেন না, যদি যান আপনাদের গাড়িতে আগুন ধরে দিব। তো আমরা ওয়েট করলাম এখানে। তো আবারও পুলিশ ফোর্স চাইলাম, আমরা ইউনো ম্যাডামকে ফোন করেছি যে আমাদের এই অবস্থা, আপনি পুলিশ ফোর্স পর্যাপ্ত পুলিশ ফোর্স যদি না পাঠান তাহলে আমরা আগুন নেভাতে যেতে পারতেছি না। তারপর আবার এক গাড়ি টিম আসলো, আসার পরিপ্রেক্ষিতে পুলিশ ফোর্স চারিদিকে আমাদেরকে সেট করে আমরা যাই। আগুনে গিয়ে দেখি এখানে 3টা মানে ডাক্তার আমির হোসেনের বাড়ি এবং আবু সিদ্দিকের বাড়ি, ওনারা 3 ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আগুন লাগতেছে জ্বলতেছে। আমরা তড়িৎ গতিতে আগুন নির্বাপনের কাজ করতেছি। পাশাপাশি আবারও আরেকটা সংবাদ পাইলাম যে এর পাশেই আরো 100 গজ দূরে ওনারই এক আত্মীয় বাড়ি, যেটা হলো শাহিনের বাড়ি নামে পরিচিত, সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। তো সেখানে আবার আমাদের একটা টিম মুভ করে সেখানে গিয়ে আমরা আগুন নির্বাপনের চেষ্টা করি। লাইলির বাড়ি আর কি, এই মোটামুটি 3টা আর একটা 4টা বাড়িতে একসাথে আগুন। তো আমরা নির্বাপনের চেষ্টা করি, আগুনটা সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয়েছি আমরা 21টা 10 মিনিটে। তুচ্ছ প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে এমন সহিংসতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। স্থানীয়রা বলছেন সামাজিক অস্থিরতা আর আইনের শাসনের অভাবই এমন ঘটনার মূল কারণ। বর্তমান এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। একটি প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের এই ঘটনা এখন মাধবদীর প্রধান টক অব দ্য টাউন। আইনের হাত থেকে বাঁচতে অভিযুক্তরা বর্তমানে পলাতক। শাওন আহমেদ সাদ, মাধবদী, নরসিংদী।